আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোনের অসাধারণ 5টি সেটিংস শেয়ার করব। এই সেটিংসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি বিষয় নোটিস করতে চাই। আপনারা অনেকে আমাদের ভিডিও দেখে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন না, যার কারণে ইউটিউব এবং ফেসবুক মনে করে আমাদের ভিডিও আপনাদের পছন্দ হয় নাই। ফলে পরবর্তীতে আমরা যখন নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় না। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিয়ে ভিডিওটি আপনি কন্টিনিউ করেন, তাহলে রেগুলার আপনি আমাদের ভিডিও দেখতে পারবেন। তা আসুন দেরি না করে আমরা সেই টিপসগুলো জেনে নিই। এক নম্বরে যে সেটিংসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে হটস্পট লিমিট। অর্থাৎ আপনার ফোন থেকে আপনি যখন আপনার বন্ধুদের সাথে হটস্পট শেয়ার করেন, আপনি চাইলে আপনার ফোন থেকে কত এমবি হটস্পট আপনার বন্ধু ইউজ করবে সেটি আপনি চাইলে লিমিট করে রাখতে পারেন। আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে রাখতে পারেন। এই সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের উপর থেকে নোটিফিকেশন বাটনটা টেনে নেবেন। টেনে নিয়ে জাস্ট এখানে হটস্পট এই অপশনটাতে আপনি চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতেছেন অন টাইম ডাটা লিমিট, এই অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতেছেন আপনি সাইজ, অর্থাৎ আপনার ফোন থেকে কত এমবি হটস্পট ইউজ করবে সেটা এখানে সাইজটা দেখাচ্ছে। আমার এখানে দেখছেন 1 GB এখানে এটা সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এটি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এখানে সাইজ অপশানে ক্লিক করে এখানে দেখেন কাস্টমাইজ অনেকগুলো অপশন দেখাচ্ছে, 50 MB, 100 MB, 150 MB, 200 MB। আপনি চাইলে কাস্টমাইজ অপশানে চাইলে ক্লিক করে আপনি এটা আপনার মতো চাইলে সিলেক্ট করে নিতে পারবেন। এটা যদি আপনি এখানে সিলেক্ট করে রাখেন, যেমন আমি এখানে 50 MB সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে দিলে আপনি চাইলে আপনার ফোন থেকে যখন আপনার বন্ধুরা যখন হটস্পট যখন শেয়ার করবেন তখন এখানে আপনি যত এমবি এখানে কাস্টমাইজ করে রাখবেন, এর বেশি 1 MBও ইউজ করতে পারবে না। অটোমেটিক্যালি এখানে কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে। নাম্বার 2 নম্বর যে সেটিংসটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে স্ক্যানিং। এই সেটিংসটি যদি আপনি আপনার ফোনে করে রাখেন, আপনি আপনার ফোনে অনেকটা ব্যাটারি সেভ করতে পারবেন, প্লাস আপনার ফোনটা অনেক ফাস্ট থাকবে। এই সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে চার্জ বারে গিয়ে লিখবেন স্ক্যানিং। স্ক্যানিং আমি এখানে লিখতেছি। স্ক্যানিং লেখার পর এখানে দেখতেছেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। এই দুইটা অপশন যখন আপনার ফোনে যখন অন থাকে, আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন তখন আপনার ফোনে ওয়াইফাই এবং ব্লুটুথ অটোমেটিক্যালি চার্জ করতে থাকে। ফলে আপনার ফোনে চার্জ দ্রুত অনেক শেষ হয়ে যায় এবং আপনার ফোনটা অনেক স্লো হয়ে যায়। আপনি অবশ্যই এখানে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটা অপশন অবশ্যই এখানে অফ করে দিয়ে রাখবেন। অফ করে দিয়ে রাখলে আপনার ফোনে ব্যাটারি চার্জ অনেকটা সেভ করতে পারবেন এবং আপনার ফোনটা অনেক ফাস্ট থাকবে। টিপসটা আপনাদের কেমন লেগেছে? নাম্বার 3, আপনি বা আপনার সন্তান সারাদিনে কত ঘন্টা ফেসবুক, ইউটিউব, টিকটক, টুইটার ইত্যাদি ব্যবহার করে সেটি কিন্তু আপনার ফোনে কিন্তু রেকর্ড থাকে। আপনি যদি সেই রেকর্ডটা যদি দেখতে পারেন তাহলে আপনি নিজেকে নিজে অনেকটা অ্যানালাইজ করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন এবং অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে আপনার সন্তানকে আপনি সেভ করতে পারবেন। এই সেটিংসটি দেখার জন্য আপনি সরাসরি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতেছেন, আপনি জাস্ট নিচের দিকে নামলে এখানে দেখতে পারবেন ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড ফ্রেন্ডন কন্ট্রোল। এই অপশনটাতে আপনি এখানে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন সারাদিনে আপনার সন্তান কত ঘন্টা ফেসবুক ইউজ করতেছে, কত ঘন্টা ইউটিউব ইউজ করতেছে এবং টিকটক কত ঘন্টা ইউজ করতেছে, সারাদিনের অ্যানালাইসিস আপনি এখান থেকে দেখতে পারবেন। আমি মনে করি অবশ্য প্রত্যেকটা মানুষের এই অ্যানালাইসিসটা দৈনিক একবার করে দেখা প্রয়োজন। তাহলে আপনার সন্তান স্মার্টফোনে সারাদিন কী করে, সারাদিন কোন ব্রাউজারটা আপনার স্মার্টফোন থেকে ব্যবহার করতেছে সেটি আপনি এখান থেকে অবশ্যই অ্যানালাইজ করতে পারবেন এবং আপনার সন্তানকে অতিরিক্ত মোবাইল আসক্তির হাত থেকে আপনি অনেকটা সেভ করতে পারবেন। নাম্বার 4, আপনি আপনার স্মার্টফোনটা যখন লং টাইম যখন ব্যবহার করেন, রাতের বেলা বা অন্ধকারে যখন আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি যখন কোনো মুভি দেখবেন বা কোনো নিউজ দেখবেন, তখন কিন্তু আপনার স্মার্টফোনের ডিসপ্লে নীল রোশনি কিন্তু আপনার চোখের কিন্তু অতিরিক্ত ক্ষতি করতে পারে। এই জন্য কিন্তু প্রতিটা স্মার্টফোনের রিডিং মুড নামে একটা অপশন রয়েছে, এটা আমরা অনেকে ব্যবহার করি না। এই অপশনটা ব্যবহার করার জন্য আপনি আপনার ফোনের উপর থেকে নোটিফিকেশন বাটনটা টেনে নেবেন। টেনে নেওয়ার পরে এখানে পাশে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে রিডিং মুড নামে একটা অপশন রয়েছে। আপনি এই অপশনটা এখানে অন করে দিয়ে রাখবেন। আপনি অবশ্যই লং টাইম কোনো মুভি দেখার সময় বা লং টাইম নিউজ দেখার সময় আপনি অবশ্যই রিডিং মুড অপশনটা অন করে দিবেন। এই অপশনটা অন করে দিলে আপনার ফোনের ডিসপ্লেটা ইয়েলো কালার হয়ে যাবে। ইয়েলো কালার হয়ে গেলে এই ডিসপ্লে যে নীল রশ্মিটা রয়েছে সেটি কিন্তু আপনার চোখে তেমনটা ক্ষতি করতে পারবে না। তো অবশ্যই আপনি আপনার ফোনে যখন লং টাইম যখন আপনি আপনার স্মার্টফোনটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই রিডিং মোডটা অবশ্যই এখানে অন করে দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 5, ফার্স্ট নাম্বার যে টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করবো, এই টিপসটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি উপর থেকে জাস্ট নোটিফিকেশন বাটন এখানে টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর এখানে পাশে দেখতেছেন নিয়ার বা শেয়ার। আমরা আগে একটা স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে বিভিন্ন ধরনের ফাইল, ইমেজ ট্রান্সফার করার জন্য আমরা ব্লুটুথ এবং শেয়ার ব্যবহার করতে পারবেন। বর্তমানে কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু নিয়ার বা শেয়ার এই অপশনটা রয়েছে। নিয়ার বা শেয়ার এই অপশনটা ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোনে একটা স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোন আপনি খুব সহজেই যে কোনো ফাইল এবং ইমেজ আপনি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। এটা শেয়ার এবং ব্লুটুথ থেকে সময় অনেকটা কম লাগে।